আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করছি রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হয়। তো তার জন্য প্রথমে আমি এখানে কচুর যে মুখিটা আছে সেটা আমি উপরের খোসাটা ছাড়িয়ে এভাবে আমি মাঝখান দিয়ে একটা ফালি করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু আরও পাতলা পাতলা স্লাইড করে কেটে নিতে পারেন। তো এই কচুর মুখিটাকে এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সরাসরিও এটাকে রান্না করতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আপনার সিদ্ধটা খুব ভালোভাবে হয়। আগে থেকে সিদ্ধ করে নিলে আপনার যে তরকারিটা যে রান্না করব সেটা রান্না করতে কিন্তু সুবিধে হয়। আর এখন যে এখানে পানিটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই পানিটা ফেলে দিয়েও রান্না করতে পারেন, আবার কিন্তু সরাসরি পানিটা আপনার অ্যাড করে কিন্তু রান্না করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচুর যে মুখিটা আছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা কমে এসেছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এই পানিটা সহই কিন্তু রান্না করব, এতে খুব সুন্দর একটা আঠালো ভাব আসে আর খেতে ভীষণ ভালো লাগে। তো এখন অন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে এখন কিছুক্ষণ আমি এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চামচের উপরে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো একটা প্যাচালা দিয়ে একটু মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো আদা বাটা। তো সবগুলো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যাচালার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেলটা চলে এসেছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 7 থেকে 8 টুকরো আমি ইলিশ মাছের টুকরো আমি মাছের মাথা সহ আমি এখানে নিয়েছি। তো আপনারা চাইলে মাছটাকে আগে ভেজে তারপর রান্না করতে পারেন। আমি সরাসরি মাছটা এখানে অ্যাড করে রান্না করছি। তো কিছুক্ষণ মাছটাকে আমি এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে পানিটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে মাছটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। তো এখন যে আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম সেই কচুরমুখিটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আপনারা যারা কখনো এভাবে ট্রাই করেননি, আশা করছি আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তরকারিটা কষানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি 4 থেকে 5 মিনিটের মতো আমি তরকারিটা এভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো পানিটা অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে। আর মাছটাকে এখন আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু আমি অনেকক্ষণ এভাবে জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা ছাড়া আরও 5 থেকে 6 মিনিটের মতো চুলার উপরে এভাবে রাখবো। এতে কি হয় আপনার তেলটা উপরে চলে আসে আর দেখতেও অনেক ভালো লাগে। এই যে এরকম এসেছে লুকটা। এখন আমি আপনাদের তরকারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে কিন্তু সহজভাবে কিন্তু রান্না করা যায়। বিশেষ করে আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।